খবরটি নিবেদন করছেন কাইটসো একাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন, দ্য আল্টিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি। বলছি সুদূর ডানকুনি থেকে দীঘার এই পরিস্থিতি দেখলেন? ধরে আমরা এখানে মানে অবস্থান করেছি, দীঘাতে রয়েছি। বেশ কিছু নিউজ চ্যানেলের, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিনিস্ট্রি মিডিয়া তারাও রয়েছে। এখনও দেখতে পাচ্ছেন যে মানে যারা পর্যটন বা ট্যুরিস্ট তারা খোলামেলাভাবে দীঘায় তারা ঘুরছে, এনজয় করছে, যে যার মতো মানে এনজয় করেই চলেছে। তবে মানে রটানো হচ্ছে বা দেখানো হচ্ছে সম্পূর্ণটাই মিথ্যা। আর তার মধ্যেও কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে আমাদের গিয়ে তারা সত্যটাকে সামনে তুলে ধরছে। এমন কোনো ঘটনা দীঘায় ঘটেনি তো যে সমুদ্র উত্তাল হয়ে গেছে, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে বা গাছপালা ভেঙে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে আপনারা যেদিন এসেছিলেন সেদিনই বিকেলের দিকে সোদপুরের একটি যুবক তলিয়ে যায় এই ওল্ড দীঘাতে? ওটা আলাদা বিষয়, ওটা সমুদ্র উত্তাল হওয়ার কারণ নয়, তখন তো স্বাভাবিক ছিল। স্নান করতে গিয়ে তলিয়ে গেছে, হয়তো সাঁতার জানতো না বা গভীর জলের দিকে সে গিয়েছিল, হয়তো তার সেন্স ঠিকমতো কাজ করেনি। এটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। দেখুন, প্রত্যেকটা দুর্ঘটনায় একটা বেদনাদায়ক, আমাদের পরিবারকে আমরা সহবেদনা জানাই। আর যারা টুরিস্ট যারা আসছে, সমুদ্রের জল যখন মানে জোয়ার থাকবে বা উত্তাল থাকবে সেই সময় মানে দীঘার জলে না নামাই ভালো। প্রশাসন বিভিন্ন টাইমে মানে অবগত করে থাকে, মানে সাধারণ মানুষকে তারা হুইসেল দিয়ে বা মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে সতর্ক করে থাকে। সেই সতর্কগুলো ফলো করলেই নিজে সেফটি থাকবো বলে মনে করি আমি। আর এমনি এখনকার পরিস্থিতি কি দেখছে? এখনকার পরিস্থিতি স্থিতিশীল, নর্মাল পরিস্থিতি যেমন হয় অন্যান্য দিনের মতো তেমনই আছে। আকাশটা একটু মেঘ করে আছে, সূর্য হয়তো খুব একটা মানে বেশি ওঠেনি, তবে আকাশ পরিষ্কার আছে। মানে জল হচ্ছে বা ঝড় বৃষ্টি হচ্ছে তেমন কিছু না, একদম নর্মাল একটা পরিস্থিতি, অন্যান্য দিনের মতোই। যেরকম বর্ষার সময় যে আকাশ মেঘলা থাকে সেই হিসেবেই পরিস্থিতি রয়েছে, কিন্তু তেমন কোনো বা মানে ভয়ের বা ভয়ভীতির কোনো কারণ নেই। আপনার নাম? শেখ মাহমুদ আলী।